নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে চলে এলাম নতুন রেসিপি নিয়ে। তো তোমরা দেখো, ফুল ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর আজকের রেসিপিটা করব কিন্তু একদম নতুন। তো দেখো, এই শাকটাকে তোমরা কী নামে চেনো? আমরা কিন্তু এটাকে সিঞ্চি শাক নামে চিনি। তো মাঠে কিন্তু খুব পাওয়া যায় এই সময়। তো দেখো বন্ধুরা, তো ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে পাটায় বাটতে চলে এলাম। তো ভালো করে একটু ফিনিশ করে বেটে নেব। দেখো এত সুন্দর সবুজ। তারপর বেটে নেওয়ার পর কিন্তু দেখো একটু আটা মিশিয়ে দিচ্ছি, গমের আটা যেটা সেটা। তারপরে একটু শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর কিন্তু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার ওই সিঞ্চি শাক বাটাটা দিয়ে মাখতে হবে। আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কিন্তু দেখো এত সুন্দর সবুজ কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। এই রেসিপিটা একদম নতুন, তোমাদের সবার ভালো লাগবে, অবশ্যই ফুল ভিডিওটা দেখো। আর তারপর দেখো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু 6টা ডো তৈরি করে নিলাম গোল গোল করে। তারপরে কিন্তু একটু আটা মাখিয়ে মাখিয়ে বেলে নিতে হবে, ছোট ছোট পরোটার শেপ করে বেলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, নিয়ে নিলাম একটা বেলার জন্য। তো এইভাবে কিন্তু বেলতে হবে। তো এটা কিন্তু আমার মেয়ের হাত, আমার মেয়ে বেলে দিচ্ছে, বলছে মা আমি প্রথমটা বেলবো। আমি বলছি ঠিক আছে বেলো। তো তারপর দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, সর্ষের তেলও ব্যবহার করতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো তেল দিয়ে কিন্তু হালকা তেল দিতে হবে প্রথমে, একদম হালকা, যাতে কড়াইতে লেগে না যায়, সেই জন্য সেটুকু তেল দিতে হবে। দিয়ে তারপরে কিন্তু উল্টে পাল্টে 2-3 বার ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু সাইড দিয়ে তোমরা খুন্তির আগায় করে তেলটা একটু দিয়ে দেবে, ঘুরিয়ে ঘুরিয়ে। অল্প তেলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো তোমাদের জন্য একদম নতুন রেসিপি বন্ধুরা। তো দেখো উল্টে পাল্টে কিন্তু এখন, তো দেখো বন্ধুরা আমার কিন্তু একটা ভাজা হয়ে গেল। তো এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তো প্রত্যেকটাই কিন্তু একইভাবে ভেজে নেব। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপর দেখো পরপর কিন্তু সবগুলো ভেজে নেওয়া হয়ে গেল আমাদের। তো তারপর কিন্তু একটু টমেটো সসের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, সকালে বা সন্ধ্যার টিফিনে বা নাস্তায়। অসাধারণ টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম নিত্য নতুনভাবে। তো দেখো বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছে খেতে, আর একদম নরম হয়েছে ভেতরটা। তোমাদের ছিঁড়ে একটু দেখাচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হবে পরের একটি নতুন রান্নার ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।